সমস্ত কিছু দূর করে দিয়েছিলেন, পৃথিবীতে একটা স্বচ্ছ সমাজ পরিস্ফুটিত ব্যবস্থা তিনি তৈরি করে দিয়েছিলেন। কিন্তু না জানি আবার সেই শয়তানের কালো থাবা পৃথিবীর মানুষকে গ্রাস করছে। আজকে আর তারা সত্য আর মিথ্যা দেখছে না, ন্যায় অন্যায় দেখছে না। আজকে সমাজের মানুষ একটা যেন মোহর মধ্যে আছে, দুনিয়া পাওয়ার নেশা। দুনিয়া দেখে কতটা বড় হতে পারে না, এটা তো আমাদের দুনিয়ায় আসার মূল উদ্দেশ্য নয়। এটা তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল উদ্দেশ্য ছিল না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল উদ্দেশ্য ছিল, আমার আল্লাহ পাক বলছেন, আলামিন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার বান্দাদেরকে কেবল আমার উপাসনা, আমার ইবাদত, আমার আরাধনা করার জন্য আমি সৃষ্টি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। तमाम পৃথিবীটাকে এই লোহাকে আল্লাহ সৃষ্টি করেছে আপনার আমার উপকার করার জন্য, প্লাস্টিককে সৃষ্টি করেছেন আপনার আমার উপকার করার জন্য, গাছপালা, তরুলতা, সূর্য, পাহাড়, চাঁদ, জমিন, আসমান, পানি, আকাশ, तमाम পৃথিবীটাকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধু আপনার আর আমার সেবা করার জন্য। কিন্তু আপনাকে আর আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমরা মেতে আছি মানুষকে খুশি করতে হবে, আমরা মেতে আছি ধনী লোককে কিভাবে খুশি করতে হবে, আমরা মেতে আছি এমন করে নেতাকে কিভাবে খুশি করতে হবে, আমরা মেতে আছি এমন করে মানে কি বলা যায় নিজের স্ত্রীকে কিভাবে খুশি করতে হবে, আমরা মেতে আছি স্বামীকে কিভাবে খুশি করতে হবে, আমরা মেতে আছি বড় নারী বড় পুরুষকে কিভাবে খুশি করতে হবে। কিন্তু আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুশি করার জন্য আমাদের জীবন ব্যবস্থাটা করলাম। যদি করতাম, যদি আমরা সেই চিন্তা ভাবনা আমাদের মধ্যে রাখতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে জন্য এসেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে জন্য তিনি এত কষ্ট করেছিলেন, এই পৃথিবীটা সুন্দর করে সাজিয়েছিলেন, তাহলে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাতটা আমাদের লেবাসে, আমাদের চরিত্রে, আমাদের পাড়াতে, আমাদের ঘরেতে রেখে দিতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি রাখতে পারতাম তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর দিদারটা আপনি স্বপ্নে স্বপ্নে দেখতে পেয়ে যেতেন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন সত্য মিথ্যার পার্থক্য করিতে, ন্যায় অন্যায়ের পার্থক্য করিতে। যখন গরিব লোকেরা চুরি করিলে তাদের প্রতি শাস্তির বিচার দাবি করা হতো, তাদের গরিবদের জন্য কড়া শাস্তির ব্যবস্থা করা হতো, ধনীদের জন্য কোন রকম ব্যবস্থা করা হতো না, তাদের কোনো বিচারই হতো না। হুজুর পাক আসলেন, এই বিচার আমি মানি না, আমাকে আল্লাহ পাক সমান সমান বিচার করার কথা বলেছেন। হযরত ওসমানকে পাঠিয়েছেন, বুখারী রওয়ায়াত, হযরত ওসমানকে পাঠিয়েছেন, হুজুর এই মেয়েটা চুরি করে ফেলেছে, একজন মহিলা চুরি করেছে, মদিনার একজন মহিলা। হুজুর এ হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, একে আপনি হাত কেটে দেবেন না হুজুর। আমাকে তারা অনুরোধ করেছে আপনার কাছে আসার জন্য, যদি আপনি তাদের না হাত যাতে না কাটেন। আমার নবী পাক রেগে গেলেন, চোখ দুটো লাল হয়ে গেল। ওসমান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই জন্য আল্লাহ পাঠাই না, পূর্বের জাতিরা এই জন্যই তারা ধ্বংস হয়ে গেছিল, আল্লাহর লানত গজব তাদের প্রতি এই জন্যই পড়েছিল। তারা গরিবদের জন্য একরকম বিচার করিত, ধনীদের জন্য একরকম বিচার করিত, তারা সাদা মানুষের জন্য একরকম বিচার করিত, কালো মানুষের জন্য একরকম বিচার করিত, তারা এমন করে কিছু জাতির জন্য একরকম বিচার করিত, উঁচু জাতির জন্য একরকম বিচার করিত। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এগুলোকে দূরত্ব করতে, মিটিয়ে দিতে এসেছি। যদি আমার কন্যা ফাতেমা চুরি করে ধরা পড়িত, আমি ফাতেমার হাতটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে কেটে দিতাম। তারপর থেকে মদিনাতে আর চুরি করার রেওয়াজ পাওয়া যেত না, ঘটনা পাওয়া যেত। কিন্তু আজকে আমাদের সমাজ চোরকে কিভাবে লুকানো হয় সেটা আমরা ভালোভাবে সাপোর্ট করতে পারি, চোরকে কিভাবে গাইড করতে হয় আমরা। আমার মা বোনেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাপিরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ নবী, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার জমিনেতে আগমন করবেন, বারে রবিউল আউয়ালে আগমন করিবেন। আম্মা জান আমিনা বলতে লাগলেন, আমি আমিনা বাড়ির মধ্যে অবস্থান করিতে লাগলাম, বাড়ির মধ্যে থাকতে লাগলাম। বাড়িতে কোনো খাবার নাই, কোন রকম খাবার
পুত্র নাই, আমার স্বামী আব্দুল্লাহ ইন্তিকাল হয়ে গিয়েছে, সংসারে অভাব চলে, একবার খাওয়া হয় একবার খাওয়া হয় না। যখন আমার পেটেতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসিল, আমি আমিনা কোনো কিছুই বুঝতে পারলাম না। রাতের বেলা ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আসমান থেকে আল্লাহর মালায়েকা ফেরেশতারা আমার কানে 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 এসে বলিতে লাগলো, ও আমিনা তুমি কি জানো না, তোমার গর্ভের মধ্যে, তোমার পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে পাঠিয়ে দিয়েছে।